গিগ। এখন আসো আমরা গিগ সম্পর্কে আগে একটু আলোচনা করে আসি এখান থেকে। গিগ কি আসলে? গিগটা হচ্ছে তোমার সার্ভিস, তুমি কি কি দিবা, কত ডলারের বিনিময়ে কি কি সেবা প্রদান করবা। যেমন দেখো, এটা হচ্ছে কিসের স্মল ব্যানারটা, গ্রাফিক্সের। আমরা ওয়েবের একটা ব্যানার এতে যাই। যেমন দেখো, এ হচ্ছে বেসিক লেভেল। বেসিকে তার টাইটেল দিছে কি, আই উইল ডু ওয়েব ডিজাইন এন্ড বিল্ড এ কমপ্লিট ওয়েবসাইট। কেউ দে আই উইল ডিজাইন এ ওয়েবসাইট, কেউ দে আই উইল ক্রিয়েট ওয়েবসাইট ডিজাইন, এক একজন এক একটা দে। হ্যাঁ, আর প্যাকেজের ক্ষেত্রে এখানে তিনটা প্যাকেজ আছে, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকে দেখো সে একটা পেজ তৈরি করে দিবে, চারটা সেকশন, সেকশন বুঝছো তো, নিচে নিচে কন্টাক্ট ফর্ম দিবে, গুগল ম্যাপ অ্যাড করে দিবে, সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিবে, বুঝছো তো। তো সোশ্যাল আইকনগুলো অ্যাড করে দিবে, কত ডলার নেই? 100, মাত্র একটা পেজ তৈরি করে দিবে $10। এবং এটার সময় দিছে একদিন। তারপর আসা স্ট্যান্ডার্ড প্যাকেজ, আউটস্ট্যান্ডিং 5 ইনফরমেশন পেজ, তার মানে কি পাঁচটা পেজ তৈরি করে দিবে। লোগো ব্র্যান্ডিং, হয়তো লোগো তৈরি করে দিবে, সে হয়তো গ্রাফিক ডিজাইনার, তুমি যেহেতু গ্রাফিক ডিজাইন, তুমি এটা লেখার দরকার নাই। সোশ্যাল মিডিয়া এবং ওই যে ম্যাপ ট্যাপ এগুলো দিয়ে দিবে, তাহলে কত? তার মানে কি মোট কথা হচ্ছে 5 পেজ হলে কত? $245। প্রিমিয়াম মেশিনে আপ টু 10 পেজ, মানে 10 পেজের উপরে, 10 পেজের উপরে তুমি যাই করো। এবং ই কমার্স ফাংশনালিটিও দিবে, অর্থাৎ এমন এই এটাতে সে ই কমার্স লেভেলে যাতে কাজ করা যায় ওই ফাংশনটা দিয়ে দিবে। এটা হচ্ছে কত? $400। তো এই যে এইভাবে তুমি কত ডলারের বিনিময়ে কত দিবা সেটা আমাদেরকে লিখে রাখতে হবে, লিখে দিতে হবে। তো প্রথমে আমরা ধরো এখানে কি লিখবা, আই উইলটা লেখার দরকার নাই, আই উইল লিখবা রেসপন্সিভ ডিজাইন, ডিএসআই ডিজাইন ইউজিং HTML5, CSS3, query, bootstrap আর লেখার দরকার নাই। ওয়ার্ডপ্রেস তো এখন দরকার নাই, যখন যদি পারো তখন ওয়ার্ডপ্রেস ইনপুট করে দিও। তো সো এটা হচ্ছে সুবিধা কি, তুমি এটা দিলে সুবিধা হচ্ছে তুমি কি দিয়ে তৈরি করে দিবে ওয়েব ডিজাইন, সেটা একটু ক্লিয়ার হয়ে গেল, ঠিক না? HTML5, CSS3, jQuery, bootstrap। ওকে, আর টাইটেল এখানে কি দিবা? টাইটেল যে ক্যাটাগরিতে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরিটা প্রথমে যে গ্রাফিক ডিজাইন, কি দিবা? গ্রাফিক ডিজাইন। এখানে দিবা ওয়েবসাইট, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন। ওয়েব এন্ড মোবাইল ডিজাইন মানে কি? মোবাইল ডিজাইন করবো নাকি? মোবাইল ডিজাইন মানে রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট। আর আর এখানে সার্ভিস দিবা গ্রাফিক্স, ইউআই। গ্রাফিক্স মানে কি? ফটোশপ না, গ্রাফিক্স মানে ডিজাইন আর কি, মানে ইউজার ইন্টারফেস ডিজাইন, অর্থাৎ যাতে ইউজার আকর্ষিত হয় এমন ভাবে সুন্দর করে করবে যেটা একটা ইউজার আকর্ষিত হবে, বা একটা ইউজারের যে রিকোয়ারমেন্ট দরকার সেই রিকোয়ারমেন্টটা তোমার ওয়েবসাইটে থাকবে। এটাকে বলা হয় ইউআই ডিজাইন আর কি, ইউজার ইন্টারফেস ডিজাইন। তো এটা করবো আমরা। সো এটা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন এবং ইউআই ডিজাইন। এখানে আবার তুমি ওয়েব ডিজাইন পারবা, ল্যান্ডিং পেজ পারবা, মোবাইল অ্যাপসটা পারবা না, বাট ইমেল টেমপ্লেটও পারবা। ওকে, তারপর এখানে যাই, মানে ইলাস্ট্রেটর, জেপিজি, পিডিএফ এগুলো মানে তুমি বুঝো। হ্যাঁ, এটা জাস্ট ওকে দিয়ে দেওয়া সবগুলা। ওকে, তারপর এখানে সার্চটাকে লিখে দিবা, ওই যে HTML5, CSS3 বা CSS HTML একসাথে লেখো। তারপর হচ্ছে কি jQuery, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ। এখানে দেখো রেসপন্সিভ ওয়েব ডিজাইনার। তার মানে কি তুমি HTML, CSS যে তোমার কেউ যাতে HTML ট্যাগ সার্চ, মানে কি যে কেউ যদি এখানে সার্চ করে, যেমন আমরা একটু আগে এখানে সার্চ দিছিলাম, তো এগুলো কিভাবে আসছে? ওই যে ওই ট্যাগের সাথে যে ট্যাগগুলা মিলে গেছে সেগুলোকে নিয়ে আসছে। এখানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট।
তুমি এগুলো অ্যানালাইজ করে দিতে হবে। একটা ইউজার, একটা বায়ার কোন ট্যাক্স দিয়ে সার্চ করার সম্ভাবনা আছে, সেভ। ওকে, তারপর আসো প্যাকেজগুলো সাজাবো আমরা। প্যাকেজ, তো প্যাকেজগুলো সাজাইলে এখানে এখানে ক্লিক করো, ট্রাই নাও। তো এখানে তিনটা প্যাকেজ আসছে, ঠিক না? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে বেসিক প্যাকেজে দাও ধরো 1 to 5 পেজেস, এখানে দিয়ে দাও 1 to 8 পেজেস, এখানে দিয়ে দাও 1 to বা আপ টু 10 পেজ, মানে 10 পেজের উপরে, আপ টু 12 পেজ দাও। 1 পেজেস ডিজাইন, তাহলে এগুলো একটু সুন্দর হবে। এই প্যাকেজটা এগুলো তুমি নিচ থেকে সাজাবা। তো ডিসক্রিপশন বলতে ওই যে আমরা যেটা বলছিলাম, এই যে বেসিকে যাও, বেসিকে সে কি কি পেজ দিবে, তাহলে এখানে কি দিছে 1 পেজ, তাহলে আমরা একটু একটা সাজালে বা এগুলো ইজি হয়ে যাবে। এখানে দাও, তাহলে এটা এখানে দাও 5 পেজ, কমা, এরপরে দিবা কয়টা সেকশন, নিচে নিচে ধরো 10টা, 10 সেকশন, 5 পেজ 10 সেকশন। তারপরে দিবা কি স্লাইডার, এগুলো তো আসলে আচ্ছা, তারপরে দিয়ে দিই স্লাইডার। তারপরে দিবা ম্যাপ, গুগল ম্যাপ, ফর্ম, একটা ফর্ম তৈরি করে দিবা। তারপর সোশ্যাল মিডিয়া, তাহলে 5 পেজ তৈরি করে দিবা, সাথে 10টা সেকশন করে দিবা, স্লাইডার করে দিবা, গুগল ম্যাপ, ম্যাপ ফর্ম তৈরি করে দিবা, সোশ্যাল মিডিয়া আইকন করে দিবা। তারপরে আরো দাও, ধরো ফুটার থাকবে, তারপরে ধরো মেনু দিয়ে দাও, স্লাইডার যদি দিছো মেনু দাও। তাহলে 5 পেজ, 10 সেকশন, মেনু, স্লাইডার, ম্যাপ, ফর্ম, সোশ্যাল মিডিয়া, ফুটার। তো এটারে আবার কপি করো, ঠিক এখানেও দাও। তাহলে এখানে কি লিখবা, এখানে লিখবা 8 পেজেস, ঠিক না? 8 পেজেস, ওকে। এরপরে এখানে দাও সেম ভাবে এগুলো এখানে দাও, এখানে দিবা আপ টু 12, আপ টু 12 পেজ। এবং এখানে তুমি আরেকটা দিতে পারো যে ই কমার্স ফাংশনালিটি দাও, দিয়ে দিবা ই কমার্স, আর কি দিবা, ওকে, ই কমার্স দিতে হবে। সো তোমার কাজ যত বেশি, টাকা তত বেশি। সো এটা ডেলিভারি করবে তুমি একদিনে, এটা দিবা 2 দিনে, এটা দিবা 3 দিনে। এটা রিভিশন আনলিমিটেড, সবগুলো আনলিমিটেড করে দাও, আনলিমিটেড রিভিশন। সোর্স ফাইল মানে কি, একদম HTML ফাইল সহ দিয়ে দিবা, কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবে, HTML CSS এর কাজ করে দিবা, রেসপন্সিভ ডিজাইন হবে। মোকাম হচ্ছে যে স্ক্রিনশট গুলা, ঠিক আছে, দিবা। তাহলে এটা হচ্ছে কত, 5 পেজের দিবা, এটা হচ্ছে 8 পেজ, এটা হচ্ছে তো 12 পেজ দিয়ে দাও, সরি। আর আসলে এটার জন্য কত টাকা নিবা, এটা দেওয়া বেশি দিও না, $10 দাও নতুন অবস্থায়, এটা $30 দাও, আর এটা ধরো $70 দাও, এটা একটু বাড়ায় দাও, $40 দাও, ওকে। সো আমরা এগুলা প্রাইস গুলা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি চাইলে এখানে $20 দিতে পারো, $5ও দিতে পারো। এটা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা করে নিয়ে থাকি, ঠিক আছে, ক্লায়েন্টের সাথে আলোচনা করে নেওয়া হয়। তো এডিশনাল পেজ মেমে যেমন দেখো এখানে কয় পেজ, 5 পেজ, ঠিক না? এখন কেউ যদি বলে ভাই আমার তো 6 পেজ লাগবে,
কিন্তু আমি প্যাকেজ নিবো আপনার বেসিক প্যাকেজটা। তখন কি করবা, ঠিক আছে নেন সমস্যা নাই, তাহলে আমাকে বাড়তি $5 দিতে হবে এক পেজের জন্য, বুঝছো তো? স্ট্যান্ডার্ড পেজে $10 দিতে হবে এক পেজের জন্য, প্রিমিয়ামে আমাকে $15 দিতে হবে এক পেজের জন্য। তো তুমি আগে থেকে রিকোয়ারমেন্ট গুলো ঠিক করে দিলা। এক্সট্রা পাস ডেলিভারি, যেমন বললো যে ভাই আপনার তো আমার 2 নম্বর প্যাকেজটা পছন্দ হয়েছে, তবে সেটা একদিনে দরকার আমার, তো ঠিক আছে একদিন ডেলিভারি দিব, আমাকে বাড়তি $20 দেন, ঠিক আছে না, গুমটুমারি করে দিবে। তো এভাবে আমরা চাইলে কি করতে পারবো, আলাদা আলাদা এডিশনাল রিভিশন তো আনলিমিটেড, এটা দেওয়ার দরকার না। স্টক ইমেজ হচ্ছে ইউনিক ইমেজ আর কি, মানে এমন একটা ইমেজ দিবে যেটা অনলাইনে ইউজ হয় না, তুমি সরাসরি ডিএসএলআর ক্যামেরায় তোলা বা নিজের তৈরি করা, এটা লাগে না, এটা দিলাম। অ্যাবাউট গিগ, তো গিগ সম্পর্কে তোমাকে একটু কিছু তথ্য দিতে হবে এখানে। যেমন দেখো আমি এগুলা কপি করবা, ঠিক আছে, তবে হুবহু কি বসানো যাবে না, করলে সাথে সাথে গিগ ডিলিট হবে। টোটালি চেঞ্জ করে দিবা, টোটালি চেঞ্জ করে আমি দেখাই দিচ্ছি। এগুলো প্রত্যেকটা আইডিতে গেলে পাইবা এই জিনিসগুলা, যারা ওয়েব ডিজাইনে ভালো কাজ করতেছে। তো যেমন দেখো এখানে সে লিখছে কি অ্যাবাউট গিগ, প্রথমত আমি গেটিং ওয়েলকাম এটা ফেলে দিচ্ছি, অ্যাবাউট মাই গিগ, অ্যাবাউট মাই গিগ একটু ডিফারেন্ট করে দিবা। এখানে হচ্ছে হোয়াই মি, তুমি এখানে লিখবা হোয়াই চুজ মি, কেন আমাকে পছন্দ করবা, হোয়াই চুজ মি। এখানে আবার এখানেও একটু চেঞ্জ করে দিবা, আই এম এ ফোকাস আন্ডারস্ট্যান্ডিং ইউর নিড, I am a focus I am a focus on your requirement. I am a focus on your requirement and requirement design a reliable and outstanding solution. Awesome solution, ঠিক আছে। I don't stop that time you are completely happy, মানে আমি কাজটা শেষ করব না যতক্ষণ তুমি সুখী না। এখানে এটা দিয়ে দিতে পারো, I will support lifetime, একই কথা না, একটু ডিফারেন্ট করে দিবা, I will support এখানে লিখবা ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন ইজ মাই, এখানে বোল্ড করে দিছি না, তুমি বোল্ডটা তুলে দাও, লিখবা মাই ওয়েব ডিজাইন মাই প্যাশন, ওয়েব ডিজাইন ইজ মাই প্রফেশন, মাই, আমি চেঞ্জ করে দিবা সম্পূর্ণ আর কি। and I will live on to stone, so এটা দেওয়ার দরকার নাই, এটা ফালা দাও, এগুলো আর দেওয়ার দরকার নাই, তো জাস্ট একটা ছোট করে বুদ্ধি দিবা, ঠিক আছে না। Sure. I will provide ensure, দেখ এগুলো এগুলো ব্যবহার সব মাই সার্ভিস অফার, এখানে মাই সার্ভিস না লিখে দিবা মাই গিগ অফার, মাই গিগ সার্ভিস একই কথা, মাই গিগ অফার। এখন দেখো সে বলছে হাই রেজুলেশন হাইলি প্রফেশনাল, তো হাইলি না দেখি শুধু প্রফেশনাল ডিজাইন লেখো, 100% রিভিশন আনটিল বা
মোবাইল ফ্রেন্ডলি। এখানে ধরো রেসপন্সিভ লিখে দাও। ওয়েব ডিজাইন, ই-কমার্স ফাংশনালিটি, পেমেন্ট মেথড, কিছু ফালা দাও। এসইও ফ্রেন্ডলি ঠিক আছে। ইজি টু অ্যাডমিন প্যানেল, এটা লাগবে না। কাস্টম ডিজাইন ঠিক আছে। ইউজার ট্রেলার লাগবে না। এখানে তুমি আর আরো কিছু অ্যাড করে দাও প্রয়োজনে। ধরো কাস্টম ওয়েবসাইট, তারপরে ইউনিক লেআউট, মানে তুমি এমন ডিজাইন করবে যেটা খুবই ইউনিক। তারপর হচ্ছে আচ্ছা বসো আসছে। তারপর হচ্ছে ক্লিন ডিজাইন, সিএলই এন্ড ক্লিন ডিজাইন, এগুলো মানে হচ্ছে। তো এরপরে এটা হালা দাও, এটাও রাখি না, এগুলো লাগবে না, এটা লাগবে না, হালা দাও। এখানে দিও আবার মাই ফ্যাসিলিটি, মাই বা শুধু ফ্যাসিলিটি লিখলে হবে। এখানে এগুলো যেমন গুড কমিউনিকেশন, মানে খুব ভালো তুমি কমিউনিকেশন করতে পারো। আচ্ছা আমাদের কাজও শেষ পর্যায়ে একটু আমি লিখলে, মানে মাই ফ্যাসিলিটিতে লিখবা গুড কমিউনিকেশন, মানে কি তুমি খুব ভালো যোগাযোগ রক্ষা করতে পারো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যারা অনেক সময় দেখা যায় কি তুমি কথার কারণেও কিন্তু অর্ডার ক্যান্সেল হয়, কিন্তু বলতে পারে না। হ্যাঁ, গুড কমিউনিকেশন। তারপরে কি লিখবা, শর্ট টাইম ডেলিভারি, মানে কি তুমি দ্রুত কাজ ডেলিভারি করো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকে দেখা যায় কাজ ডেলিভারি না করে ঘুরে বাইরে, এটা একটা ব্যাড। এটা এটার কারণে পরে তার আইডি শো যায়। শর্ট ডেলিভারি বা শর্ট টাইম, শর্ট ডেলিভারি বা শর্ট টাইম ডেলিভারি, শর্ট টাইম ডেলিভারি। কারেন্ট 3 বার গেছে পর্যন্ত। তারপর আসো কি দিবাস, যে আনলিমিটেড রিভিশন, এটা একটু দিয়ে দাও। এটা ওইখানে ফিচার্স এর মধ্যে পড়ে। তারপরে দিবা মানি ব্যাক, মানি ব্যাক মানে রিফান্ড। এটা হচ্ছে কি, বা মানে তুমি যদি কাজ কোনো কারণে যদি পছন্দ না হয়, তুমি মানি রিফান্ড করবা। মানি ব্যাক, BACK, মানি ব্যাক গ্যারান্টি হবে। মানি ব্যাক GURRINTY গ্যারান্টি। আর কি দেওয়া যায়, মানি ব্যাক গ্যারান্টি, লাইফ টাইম সাপোর্ট। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ফিচার্স গুলো হচ্ছে, মানে কি তুমি তোমার কি কি সবাই তো দিচ্ছে, তুমি এক্সট্রা কি সাপোর্ট দিচ্ছ। লাইফ টাইম সাপোর্ট, গুড কমিউনিকেশন, লাইফ টাইম সাপোর্ট, তারপর হচ্ছে গুড আন্ডারস্ট্যান্ডিং। ওকে, মোটামুটি এগুলা দিলে ওকে। লাস্টে দিয়ে একটু থ্যাংক ইউ ট্যাংক ইউ দিয়ে দিবা আর কি। ধরো ইফ ইউ ওয়ান্ট এনি কাইন্ড অফ ওয়েবসাইট প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। কন্ট্যাক্ট মানে তোমার যদি কোনো ওয়েবসাইট লাগে আমার সাথে তুমি যোগাযোগ করতে পারো। ওকে, এটা হচ্ছে একদম লাস্ট লিখবে আর কি, শেষ। ওকে, এরপরে সেভে দিয়ে দিবা। সেভে দেওয়ার পর একটা কাজ করো তোমরা, এই একটু কাজ ছিল হালকা, সবাই দেখলে ভালো হইতো। এটা সামনে এলাম, রুমে চলে আসো।
এখানে ইউজার নাম লেখো। তো তোমরা একটু জায়গা দাও, তোমরা এখান দিয়ে আসো, বাকিটা এখান দিয়ে আসো কেউ। তো এখানে দেখো রিকোয়ারমেন্টে ওই সেভ করার পর এখানে আসছে আর কি, রিকোয়ারমেন্টে দিবা প্লিজ সেন্ড মি, এখানে লিখবা প্লিজ সেন্ড মি অল রিকোয়ারমেন্ট উইথ অর্ডার, মানে অর্ডারের সাথে আমার আপনার রিকোয়ারমেন্ট গুলো পাঠাই দেন। মানে তোমার কি লাগবে, টেল ইউ বায়ার্স, বায়ারকে বলো যে তোমার কি কি লাগবে সেটা আর কি। ওকে, অ্যাড শেষের পরে সেভ দাও। ওকে, এরপর আসো গুগলের, এই যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এই যে এই ইমেজগুলা, এই ইমেজগুলা, এই ইমেজগুলা আর কি, এই যে এগুলা। এখন এক এক জনে দেখো, এক এক জনে যেমন এই দেখো সে নিজের ইমেজ দিছে, আবার ইনি সুন্দর করে গ্রাফিক দিয়ে কি কি ডিজাইন করে সে সেটাও, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করে, ই কমার্স করে, কাস্টম ওয়েবসাইট করে, ইউএক্স ডিজাইন, কি কি কাজ করে সে সেটাও লিখে দিছে। তুমি চাইলে এরকমও দিতে পারো। আর না হলে দেখো এখানে গুগলে আছে অনেকগুলা, গুগলে যাও, এদিকে আসেন, কি হয় আর এদিকে আসো, অন্যদিকে যান, তুমি এখান দিয়ে আসো, এখান থেকে। তো গুগলে যাও, গুগলে গেলে দেখো রেসপন্সিভ ওয়েবসাইট দিলে অনেকগুলো এরকম আমরা ইমেজ পাবো। রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েব দিলে এখানে অনেকগুলা কাজ আছে। এখানে এই যে ইমেজে যাও, এই যে এখানে অনেক সুন্দর ইমেজ আছে দেখছো, যেগুলা এখান থেকেও তোমরা দিতে পারো, তবে দিবা দেন এখানে হুবহু ডিরেক্ট দেওয়া যাবে না, একটু একটু এডিট টিডিট করে দিতে হবে। ডিরেক্ট দিলে অনেক সময় দেখা যায় কি এটা ডিনেট করে দেয় আইডি। করছে সবাই? Yes. এখানে দেখো যেমন লাইক আমরা এখানে এটা দিই, ইমেজে পেরিমগা কেমন কেমন জানি। এটা তো এটা ডিরেক্ট বসানো যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে তুমি এটাকে একটু ইমেজ এসইও করতে হবে, এটাকে কি বলা হয়, ইমেজ এসইও। এখানে প্রপার্টিতে যাবা, যাই এখানে এই যে ডিটেলসে যাবা, গেলে এখানে লিখবা টাইটেল, প্রথমে দিবা ওই HTML CSS jQuery bootstrap কমা ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ওয়েবসাইট, অর্থাৎ তুমি ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে লিখে দিবা। এরপরে এখানে 5 স্টার দিয়ে দিবা, যেখানে এই ট্যাগগুলো সে আবার এখানে বসাই দিবা, অথর এগুলো বসাই দিবা, দিয়ে আর তো কিছু নাই। ওকে, অ্যাপ্লাই করে ওকে করে দিবা। তার মানে কি, কেউ যদি আবার এখানে রিনেম করবে, ইমেজটাকেও রিনেম করে ওই যে সেমগুলা, কেউ যদি এখন সরি এখানে কেন দিছি, এখানে নেব 5 স্টার দাও, তাহলে এটাকে রিনেম করে এটা দিয়ে দাও। এখন কেউ যদি এই রিলেটেড ট্যাগ দিয়ে সার্চ দেয়, তাহলে ইমেজের কারণেও তোমার গিগটা আসার সম্ভাবনা থাকে। বাস এখানে আবার ওই যে গিগটা আমরা নামাইছি চলে আসছে, ঠিক না? তবে এটার থেকেও বেটার হচ্ছে তুমি যদি এটাকে আরেকটু যদি ফটোশপে নি, হ্যাঁ, যদি একটু এডিট করে দাও। এটা কি এডিট করবা, ধরো এখানে লিখে দিলা, একটু ইউনিক লেভেলের করে দিবা, কিন্তু হয়তো তোমার নিজের একটা ফিক দিয়ে দিলা। তোমরা ওই যে একটু আগে দেখালাম না, দেখছেন এই দিছে, এই দিছে এর মতো করে, এই যে নিজের ফটো দিছে, সার্ভিস গুলো দিছে, হেডলাইন দিছে, এরকম নিজেও চাইলে করতে পারো। আর যদি মনে করো যে তুমি এটাতে দিবা,
তুমি যদি এটাতে দিতে চাও এটাতে তাহলে সমস্যা না, হয়তো তুমি এখানে তোমার নিজের একটা ফিক দিতে পারো, অথবা কিন্তু লিখে দিবা আই উইল প্রোভাইড কি 100% রেসপন্সিভ ওয়েবসাইট বা আই এম এ রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনার। কিন্তু অর্থাৎ কি ডাইনে বামে কিছু একটা টেক্সট লাগাই দিবা আর কি, যাতে ইউনিক হয় কি এই ইমেজটা, কপি পেস্ট যাতে না ধরে। এখন এটা যদি হুবহু দাও কপি পেস্ট ধরার সম্ভাবনা আচ্ছা। তুমি যদি এখানে কোনো একটা টেক্সট লিখে দাও যে আই উইল ডিজাইন রেসপন্সিভ অল কাইন্ড অফ রেসপন্সিভ ওয়েবসাইট, তাহলে একটা ইউনিক হয়ে যাবো না? ওরা তো স্ক্রিনশট নেই মূলত, এই জন্য এটা একটু এডিট করে দিবা। তো এডিটের ক্ষেত্রে তোমরা যে বিভিন্ন আইডি গুলো দেখবা অনেকে এখানে এক একজন এক এক ধরনের করছে। সো এখন আর বাকি তিনটা, এখানে আরো দুইটা আছে না, বাকি দুইটা কি দিবা তাহলে? ওই যে তোমাদের ওয়েবসাইট স্ক্রিনশট গুলো কোথায় আছে, এগুলা যেগুলো করছো কন্টেস্টের স্ক্রিনশট আছে না? আচ্ছা যাই হোক, না নিলে সমস্যা নাই। যে তুমি এখানে কি করবা, কন্টেস্টের তোমার নিজের করা যে কোনো একটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে দিবা দুইটা এখানে ফুল, বুঝছো তো? এখন দেখো এরকম এই যে এগুলো স্ক্রিনশট না দেখছো না, ওয়েবসাইট স্ক্রিনশট এগুলা এগুলা এগুলো ভেরি সিম্পল কাজ, এরকম স্ক্রিনশট দিয়ে দাও। এটা দেখলে বুঝে যে তুমি এই ধরনের কাজগুলা করো। আর একটা সবশেষ যেটা হচ্ছে এখানে একটা ভিডিও দিতে পারো। অনেক সময় অনেকে ইন্ট্রো ভিডিও দেয়। ইন্ট্রো ভিডিও মানে কি, মানে এখানে ওই অ্যাবাউট গিগে বলছো না, অ্যাবাউট গিগে যে কথাগুলো বলছি, যে কথা বলতেছে অ্যাবাউট গিগে যে কথাগুলা বলছো সেগুলো এখানে মুখে বলে দিবে আর কি। যেমন দেখো এই বলতেছে, এই দেখো দেখছো না? এটা যদি ইন্ট্রো ভিডিও লাগবে, আবার ওই যে বিভিন্ন গুগল ইউটিউবে দেখবা ছোট ইন্ট্রো ভিডিও তৈরি করার সফটওয়্যার আছে, আছে না? 4-5 মিনিটের ভিডিও দেখবা, এগুলো একটু ইন্ট্রো ভিডিও কিভাবে তৈরি করে এটার উপর একটা ভিডিও টিউটোরিয়াল দেখে নিও সবাই। এটা দিলে বেটার আর কি, এটা দিলে বেটার, কারণ হচ্ছে একটা জিনিস মানুষ পড়ে বুঝবে, আর একটা হচ্ছে মুখে বলতেছে, কোনটা ইজি? মুখে বলাটা ইজি না? হ্যাঁ, শুনতে সহজ। এই জন্য তুমি অনেকবার দেখা যায় কি সে চট করে আর দূর এত কিছু পড়ার টাইম ওই ভিডিও চট করে চায় চাই, তখন না ঠিক আছে, তাহলে যদি বুঝে যে তার সার্ভিসের সাথে মিলে গেছে অর্ডার দিতে। এই জন্য এগুলা তো দিবা, এগুলো স্ক্রিনশট দিবা, তোমাদের ওয়েবসাইটের স্ক্রিনশট দিবা। আর এটা হচ্ছে কি যদি পারো একটা ভিডিও করে ফেলবা, ভালো একটা মোবাইলে নিয়ে একটা ভিডিও করে দিয়ে দিবা 20-30 সেকেন্ডের। ভিডিওতে কি বলবা বুঝছো তো, ওই যে অ্যাবাউট গিগে যেগুলো বলছি ডিসক্রিপশনে ওই কথাগুলো বলবা যে আই এম এ অমুক, আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার উইথ 10 years এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তারপর আই উইল প্রোভাইড আনলিমিটেড রিভিশন, তারপরে ইফ ইউ ডিজাইন এনি কাইন্ড অফ ওয়েবসাইট প্লিজ অর্ডার মি, এই ধরনের এগুলো বলবে আর কি। মাই ফিচার্স, গুড টাইম, শর্ট টাইম ডেলিভারি, গুড কমিউনিকেশন, এসইও ফ্রেন্ডলি ডিজাইনিং, এই ধরনের এগুলা বলে দিবে একটু সুন্দর করে। একটু এগুলা দেখবে আর কি, আগে এক দুইটা দেখবে, এটা করার আগে এক দুইটা দেখলে ইন্টু ভিডিও বলে এগুলাকে, ঠিক আছে? এগুলো ভিডিও আপনি ইয়াতে ওই যে ইউটিউবে চ্যানেল দেখলে ইন্টু ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন অনেক আছে। তো সো আমরা সর্বশেষ সেভ করে ফেলবা। ওকে, অলমোস্ট পাবলিশড না, কই কিছু নাই তো আর। আর এগুলো তুমি চাইলে তোমার ফেসবুকেও শেয়ার করতে পারো প্রথম গিয়ে, তারপরে ডান করে দিবা, ডান দিলে ওকে হয়ে গেছে, ঠিক আছে? এখন তোমার গিগটা যদি যে কংগ্রেচুলেশন জানাবে যদি হয়ে থাকে ঠিকঠাক মতো, তাহলে প্রোফাইলে যাবা, প্রোফাইলে যাই এখানে দেখবা তোমার গিগটা এখানে আসে জমা হয়ে গেছে, দেখছো অ্যাক্টিভ। যদি ড্রাফট আসে অনেক সময় দেখবে, ড্রাফট মানে কি, যদি কোন ভুল বান্দি আসলে ড্রাফটে চলে যাবে। আর ডিনেট একটা অপশন আছে, ডিনেট মানে তোমার এটা কি কপি পেস্ট পাইছে ডাইরেক্ট, এটা অথরাইজ কি করে অ্যালাউ করে না, সো এটা আবার শুরু করবা, ঠিক আছে? তো ঠিক আছে, আগামী ক্লাসে তাহলে সবাই এই গিগটা আলাদা আলাদা 7টা, প্রথম হচ্ছে 7টা, যখন আপনি লেভেল 1 ক্রস করবেন আপনি 1 মিনিটে করেন না, সমস্যা নাই, 7টা গিগ হইলে হবে। এখন স্টেপ বাই স্টেপ করবেন আর যেটা শিখবেন ওটা দিবেন। এখন HTML শিখছেন, HTML এটা করেন, এখন তো ওয়ার্ডপ্রেস না করে লাভ নেই। এটা বলবো আগামী ক্লাসে, আজকেও যাই প্রথমে এটা করে ফেলেন। হ্যাঁ, সব করা যাবে, ওখানে গেলে এডিট অপশন আছে, ভিডিও বই।